১১৪ রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাটিংয়ে নেমে ২৯ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তখন উইকেটে আসেন সাকিব আল হাসান। যদিও কিছুই করতে পারেননি তিনি। ৪ বলে ৩ রান করে এনরিক নরকিয়ার বলে শর্ট পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে একরকম কাণ্ডজ্ঞানহীন শট খেলেই আউট হয়েছিলেন সাকিব, যার কারণে শেষ পর্যন্ত ম্যাচই হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশের এমন হার হজম হচ্ছে না বীরেন্দ্র সেহবাগের। এ কারণে তিনি বলেন, কিছু সময় তো অন্তত উইকেটে কাটাও। তুমি ম্যাথু হেইডেন বা গিলক্রিস্ট নও যে শর্ট বল দেখলেই ঘুরে যাও, পুল শট খেলো। তুমি বাংলাদেশের খেলোয়াড়, নিজের সীমাবদ্ধতা বোঝো। হুক, পুল তোমার জন্য না। যেগুলো তোমার শট সেগুলোই খেলো, আর উইকেটে একটু সময় কাটাও অন্তত। ১৭ বছরের বেশি সময় ধরে যে খেলছে তার খেলাটার বেসিক জ্ঞান থাকা উচিত যে বলে বলে রান নিলেই তাদের কাজ হয়ে যাবে। ভারতের হয়ে ২ ফরম্যাটে ২টি বিশ্বকাপ জেতা সেহবাগ আরও বলেন, গত বিশ্বকাপেই আমার মনে হয়েছিল সাকিবকে আর টি-২০ খেলানো উচিত নয়। মাঝখানে ও নিষিদ্ধ হয়েছিল। ওই সময় আমার মনে হয়েছিল ব্যান হয়েছে, আবারও ফিরবে নাকি না। তারপরে ও কামব্যাক করেছে, কিন্তু তেমন ভালো কিছুই নয়। আপনি এত সিনিয়র খেলোয়াড়, আপনি এত বছর অধিনায়কও ছিলেন, আপনার নিজেরই লজ্জা হওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়ে নেব। এখন নির্বাচকদেরই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর সাকিবের খেলা উচিত বা সাকিবকে খেলানো উচিত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থিব প্যাটেলও। ভারতের সাবেক এই উইকেটরক্ষক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হার নিয়েও সমালোচনা করেন পার্থিব প্যাটেল। দল যখন সমস্যায় পড়ে তখন তরুণরা অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবে, শিখতে চাইবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সাকিব বলেছিলেন, এটা ওয়েক আপ কল। ১৫ বছর ধরে খেলার পর যদি আপনার ওয়েক আপ কলের দরকার হয়, তাহলে ভাবুন আপনি কতটা ঘুমিয়ে আছেন।